কাউকে যদি এমন দুঃখ কষ্ট ভোগ করতে দেখেন, তাকে সুসংবাদ প্রদান করুন, তাকে সহমর্মিতা প্রদান করুন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো উদ্বেগ বা বিষাদ, দুশ্চিন্তা, চাপ, শারীরিক ব্যথা একজন মুমিনকে আঘাত করে, এর কারণে তিনি কি বলেছেন? তার পাপগুলো ক্ষমা করে দেয়া হয়, এমনকি কাঁটার আঘাত লাগলেও। আপনার বালেগ হওয়ার পর থেকে একেবারে মৃত্যুর আগমন পর্যন্ত সময়কালটা, এ সময়কালে যা কিছুই ঘটে, এমনকি জীবনের একেবারে শেষ মুহূর্তে যত কষ্ট এবং ব্যথা একজন ব্যক্তি অনুভব করে, এটাও দুনিয়ার জন্য কাফফারা হয়ে যায়। بكت عيني بكت عيني على ذنبي وما لاقيت من كربي. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. আজকে আমরা ইনশাআল্লাহ আকর্ষণীয় একটি তালিকা নিয়ে কথা বলবো, যা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সংকলন করেছেন। আর এই তালিকাটি হলো যে সকল সম্ভাব্য উপায়ে আমাদের পাপগুলো ক্ষমা করে দেয়া হতে পারে। আমরা জানি সাধারণ নিয়ম হলো, কুরআনে পরিষ্কার বলে দেয়া হয়েছে, কেউ কোনো মন্দ কাজ করলে তাকে সে কাজের জন্য শাস্তি দেয়া হবে। তাহলে কোনো ব্যক্তি একটি মন্দ কাজ করলে তার ওই কাজের জন্য একটি শাস্তি নির্ধারিত হয়ে যায়। কিন্তু এই শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো উপায় রেখেছেন। কিছু কিছু উপায় আমাদের হাতে, আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ আজ্জা ওয়া জাল অন্য মানুষদের অনুমতি দেবেন আমাদের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কুরআন হাদিস থেকে এমন 10টি উপায় খুঁজে বের করেছেন যার মাধ্যমে আমরা আমাদের পাপগুলো ক্ষমা করে নিতে পারি চূড়ান্ত শাস্তিতে নিক্ষিপ্ত হওয়ার পূর্বে। অবশ্যই চূড়ান্ত শাস্তি হলো দোজখের আগুন। আমরা আল্লাহর সাহায্য চাই, আমরা ওই শাস্তি ভোগ করতে চাই না। এই উপায়গুলোর মাঝে কিছু কিছু উপায় অন্য উপায়গুলোর চেয়ে উত্তম। কিছু উপায় আমাদের হাতে, আর কিছু আমাদের হাতে নয়। এই উপায়গুলো সম্পর্কে সচেতন থাকলে, জানা থাকলে আমাদের বেশ উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ যেটাই আমাদের পক্ষে করা সম্ভব, আমরা তা সবচেয়ে বেশি পরিমাণে করতে চাই। 10টি বিষয়ের তালিকা তো আমাদেরকে একটু দ্রুত শেষ করতে হবে। প্রথম দুইটি হলো আমাদের সবার এই দুইটা জানা থাকার কথা, তওবা এবং ইস্তেগফার। 1 নম্বর তওবা, 2 নম্বর ইস্তেগফার। এখন তওবা এবং ইস্তেগফারকে একত্রেও রাখা যায়, কিন্তু বাস্তবে তারা ভিন্ন এই সেন্সে যে তওবা ইস্তেগফারের চেয়ে বিস্তৃত। তওবা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে আসা, আর ইস্তেগফার হলো আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। তাহলে তওবা বিস্তৃত। আপনি আল্লাহর দিকে ফিরে আসেন ক্ষমা চেয়ে, অন্তরে অনুশোচনা অনুভব করা তওবা। হায় রে, কেন আমি অমুক পাপটি করলাম, এমন অনুতাপ অনুভব করা হলো তওবার মূল। আর ইস্তেগফার হলো আল্লাহর কাছে মাফ চাওয়া। আপনারা সবাই জানেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সত্যিকার অর্থে তওবা করে তার জন্য ব্যাপারটা এমন যে সে পাপটি কোনোদিনই করেনি। তিনি আরও বলেছেন, আমি আল্লাহর নিকট দৈনিক 100 বারের বেশি ক্ষমা প্রার্থনা করি। সুতরাং 1 এবং 2 নম্বর হলো তওবা এবং ইস্তেগফার। আর এগুলো হলো প্রধান উপায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় ও সবচেয়ে কার্যকরী উপায়। বাকিগুলো এই দুইটার মতো কার্যকরী নয়। এই দুইটা আমাদের হাতে। এর কার্যকারিতার ব্যাপারে গ্যারান্টি দেওয়া হয়েছে, যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, অর্থাৎ আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন যদি আপনার তওবা সঠিক হয়। আপনার পাপগুলো মাফ হয়ে গেছে। 1 এবং 2 নম্বর হলো তওবা এবং ইস্তেগফার। 3 নম্বর, আর কোন ব্যাপার আমাদের পাপগুলো ক্ষমা করে দেয়? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। অতএব ঘন ঘন পুণ্যের কাজ করতে থাকলে এবং বারবার করতে থাকলে, বিশেষ করে সে কাজগুলো যেগুলোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তোমরা যদি এগুলো নিয়মিত করো, কাজগুলোর মাঝের সময়গুলোতে যে পাপগুলো করা হয় তা দূর করে দেয়া হবে। তো তিনি বলেছেন, তোমরা তোমাদের পাপের আগুনে জ্বলছো, তারপর যখন নামাজ পড়ো তখন এগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, এরপর আবার তোমরা পাপের আগুনে জ্বলতে থাকো, অতঃপর সালাত আদায় করলে এগুলো পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। একটি বিখ্যাত হাদিসে তিনি সাহাবাদের জিজ্ঞেস করলেন, তোমরা ওই ব্যক্তি সম্পর্কে কি মনে করো যে দৈনিক 5 বার গোসল করে? তারা জবাব দিলেন, ওই ব্যক্তি তো সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটা হলো নামাজের উদাহরণ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আরেকটি প্রসিদ্ধ ঘটনায় এক ব্যক্তি প্রচণ্ড অনুতপ্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, আমি এক মহিলার সাথে মজা করছিলাম এবং তাকে চুমু দিয়ে ফেলেছি, শরীয়তের শাস্তি প্রয়োগ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। এরপর তারা সবাই মিলে একত্রে নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি ওই ব্যক্তিকে বললেন,
তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়োনি? তুমি কি মসজিদে হেঁটে আসোনি? নিশ্চয়ই ভালো কাজ ও মন্দ কাজকে দূর করে দেয়, এটাই তোমার তওবা। তুমি এখানে এসেছো, অনুতপ্ত হয়েছো, তুমি ক্ষমা প্রার্থনা করেছো, এখন তুমি নামাজ ও তার সাথে সংশ্লিষ্ট ভালো ভালো কাজগুলো করেছো। ভালো কাজ নিজেই মন্দ কাজকে মিটিয়ে দেয়। উদাহরণস্বরূপ, এক রমাদান থেকে আরেক রমাদান, এই 2 রমাদানের ভেতরে যত পাপ করা হয় তার জন্য কাফারা হয়ে যাবে। এক হজ থেকে আরেক হজ, এক উমরা থেকে আরেক উমরা, সকল পাপ ক্ষমা করে দিবে। এভাবে যে কোনো ভালো কাজ। তাই যখনই আমাদের দ্বারা কোনো পাপের কাজ সংগঠিত হয়ে যাবে, এরপর সাথে সাথেই কোনো একটি পুণ্যের কাজ করতে হবে। এটা ছিল তৃতীয় পয়েন্ট। 4 নম্বরটা আমাদের হাতে নেই। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত তার উম্মতের জন্য এবং তার ইস্তেগফার তার উম্মতের জন্য। তিনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন তার সমগ্র উম্মতকে ক্ষমা করে দেন। আর এটা কয়েকটা ক্যাটাগরিতে করা হবে, মনে করুন ABCD এরকম। তো তার জীবনকালে সাহাবারা সরাসরি তার কাছে যেতেন। কোরআনে এসেছে, ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তখন তোমার কাছে আসতো, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইতো, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু পেত। যাই হোক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিস, আবু দাউদ এবং অন্য গ্রন্থেও এটি বর্ণিত আছে, তোমাদের আমলগুলো সোম এবং বৃহস্পতিবার আমার নিকট উপস্থাপন করা হয়। যদি ভালো পাই, আমি আমার উম্মতের জন্য আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি, আর যদি বিপরীত পাই, আমি আল্লাহর কাছে উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করি। তিনি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমরাও জানি প্রতিটি নবীকে একটি বিশেষ দোয়া প্রদান করা হয়েছে, যা কবুল করা হবে বলে তাদের গ্যারান্টি দেওয়া হয়েছে। নিজের জন্য কল্যাণকর কিছু প্রার্থনা করে সেই দোয়াটি সবাই দুনিয়াতে ব্যবহার করে ফেলেছেন, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি রেখে দিয়েছেন শেষ বিচারের দিনের জন্য। তিনি তার উম্মতের শাফাআতের জন্য এটি ব্যবহার করবেন। এটি 4 নম্বর উপায়। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, দোয়া এবং ক্ষমা প্রার্থনা তার উম্মতের জন্য। এখন এই দুনিয়াতে তো আমাদের পক্ষে সরাসরি তার নিকট শাফাআত চাওয়া সম্ভব নয়, কিন্তু কিয়ামতের দিন আমরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চাইতে পারবো। অবশ্যই একই সময়কালের মধ্যে যতটুকুর অনুমতি দেওয়া হবে। আল্লাহ আজ্জা ওয়াজাল মানুষকে বাছাই করবেন। আল্লাহ আজ্জা ওয়াজাল সিদ্ধান্ত নেবেন কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের যোগ্য হবেন। এজন্য প্রতিটি আজানের শেষে আমাদের দোয়া করা উচিত, اللهم رب هذه الدعوة التامة। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ এই দোয়া আন্তরিকতার সাথে করবে, কিয়ামতের দিন আমার শাফাআত তার জন্য বাধ্যতামূলক হবে। 5 নম্বর উপায় হলো আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য ঈমানদারদের দোয়া। যে কেউ যে কোনো সময় যদি বলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন, অথবা জানাজার নামাজ, অথবা কারো মৃত্যুর পর মানুষ তার কথা মনে করে যদি বলে আল্লাহ উনাকে ক্ষমা করে দিন, উনি খুবই দিনদার মানুষ ছিলেন, এটাও তার গুনাহ ক্ষমা করে দিবে। এই ব্যাপারটা কি আমাদের হাতে? না। যদি বলি আংশিকভাবে, কিছুটা। কেন কিছুটা? প্রভাব। ভেরি গুড, প্রভাব। কার কথা মানুষ বেশি মনে করবে এবং তার জন্য বেশি করে ক্ষমা চাইবে? যার কার্যক্রম অনেক বেশি মানুষের উপকার করে, যিনি বহু মানুষের হৃদয়ে জায়গা করে নেন, যার উত্তম চরিত্র এবং উত্তম আচার ব্যবহারের কথা মানুষ মনে রাখে। তাই পরপরে চলে যাওয়া মানুষদের কথা চিন্তা করতে গেলে তাৎক্ষণিকভাবে সবার আগে কার কথা আমাদের স্মরণে আসে? যাদের কার্যক্রম আমাদের সবচেয়ে বেশি উপকার করেছে। যদিও 5 নম্বর উপায় সরাসরি আমাদের হাতে নেই, পরোক্ষভাবে আমরা এর জন্য বীজ বপন করে যেতে পারি। কিভাবে? ভালো ভালো কাজ করে, দানশীল হয়ে, দয়ালু হয়ে, সহমর্মিতা প্রদর্শন করে, অন্যদের খোঁজ খবর নিয়ে, যেন আমরা মানুষের মাঝে সবচেয়ে বেশি প্রভাব রেখে যেতে পারি, যার ফলে সর্বোচ্চ সংখ্যক মানুষ যেন আমাদের জন্য দোয়া করে, আমাদের মৃত্যুর পর অথবা আমাদের জীবিত থাকা অবস্থায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেন না তা হলো এক মুসলিম ভাইয়ের জন্য অপর মুসলিম ভাইয়ের দোয়া তার অনুপস্থিতিতে। সে জানেও না, আর আপনি আপনার হাত উত্তোলন করে আল্লাহর নিকট দোয়া করছেন, ও আল্লাহ, আহমেদ ভাই আমার সাথে খুবই উত্তম আচরণ করেছেন, আমার টাকার ভীষণ দরকার ছিল, তিনি আমাকে ধার দিয়েছেন, তাকে আরো বেশি বেশি ধন সম্পদ দান করুন, ইয়া আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দিন। এই দোয়াটা এসেছে একেবারে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে, আল্লাহ আজ্জা ওয়াজাল এটা কবুল করবেন। আরেক ভাইয়ের জন্য দোয়া করলে আপনার কি ক্ষতি হবে? আপনি যখন আপনার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন তখন একজন ফেরেশতা আপনার জন্যও দোয়া করেন। ফেরেশতা বলেন, ইয়া আল্লাহ, যে দোয়া করছে তাকেও এটা দান করুন। জানাজার নামাজও
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো জানাজায় মুসলমানদের 3 সারি লোক যোগ দিলে তার জন্য আল্লাহর ক্ষমা অবধারিত হয়ে যায়। 3 সারি মানে অনেক মানুষ যোগ দেয়। কেন বহু মানুষ আপনার জানাজায় যোগ দিবে? কেন তারা আসবে? যখন আপনি তাদের উপকার করেন। আবারও বলছি, যত বেশি মানুষ আপনার জানাজায় যোগ দিবে, আপনার পাপগুলো ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা তত বেশি। এটা কত নাম্বার? 5 নাম্বার? আচ্ছা, ঠিক আছে। 6 নাম্বার, ইমানদারদের দোয়ার পরপরই এর অবস্থান। 6 নম্বর উপায় হলো পরপরে চলে যাওয়ার পর আপনাকে দেয়া ইমানদারদের উত্তম আমল। এটা দোয়ার চেয়ে ভিন্ন কোনো পুণ্যের কাজ উপহার দেয়া, যা অনেক বেশি দুর্লভ। কে আপনাকে হজ এবং উমরা উপহার দিবে? আপনার মৃত্যুর পর কে আপনার নামে 1 লাখ টাকা দান করবে? এমন ঘটনা একেবারেই বিরল। অল্প কিছু সংখ্যক মানুষ আপনার জন্য এটা করতে পারে। তো আপনি যদি কাউকে ভালো আমল দান করেন, যিনি ইতিমধ্যে মারা গেছেন, তিনি ইতিমধ্যে বারজাখের জগতে চলে গেছেন, আর আপনি তার কথা মনে করে তাকে কোনো ভালো আমল দান করলেন, তখন পরলোকে সে ব্যক্তির মর্যাদা বেড়ে যাবে এবং তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আপনি মারা যাওয়ার পরেও কেউ যদি আপনার পক্ষ থেকে কোনো ভালো কাজ করে, এতেও আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আবারও বলছি, কে আপনাকে পুণ্যের কাজ দান করবে? কোন ধরনের মানুষেরা আপনার জন্য এমন কষ্ট স্বীকার করবে? আপনার ছেলে বা মেয়েরাই শুধু এমনটা করতে পারে, যদি তারা ধার্মিক হয় এবং আপনি তাদের সঠিক উপায়ে বড় করেছেন। কেউ অনেক টাকা দান করে বলবে, ইয়া রব, এই দানের পুরস্কার আমি আমার বাবার জন্য চাই বা অমুকের জন্য চাই। আবারও বলছি, এগুলো বেঁচে থাকা অবস্থায় মানুষের উপকার করার বাস্তবতা। কে আপনার জন্য এত কষ্ট করতে যাবে? আমি এমন ঘটনার কথা জানি, আমার শিক্ষক আমাকে বলেছেন, তারা সুদূর অতীতের বিখ্যাত উলামাদের জন্য হজ করতেন, কারণ তারা বলতেন, আমরা তাদের লেখা থেকে এত বেশি উপকৃত হয়েছি যে কৃতজ্ঞতা স্বরূপ অন্ততপক্ষে তাদের জন্য উমরা এবং হজ করতে পারি। যেমন ইমাম নববীর জন্য হজ করতে পারি, ইবনে হাজমের জন্য করতে পারি, বা অমুক আলেমের জন্য করতে পারি। আক্ষরিক অর্থেই তারা 1000 বছর আগের কোনো আলেমের জন্য উমরা করতেন। এগুলোই হলো রেখে যাওয়া সৎকর্মের উপকারিতা। তো এটা কত নম্বর গেল? 6 নাকি 7? 6 নাম্বার। এটা 6 নাম্বার। এখন শেষ 3টি আমাদের হাতে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি আজানের পরের দোয়া পড়ে। মানুষের পূর্ণ কাজ উপহার পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। শেষ 3টি আমরা চাই না, কিন্তু এগুলো চূড়ান্ত পরিণতির চেয়ে ভালো, যেটা হলো জাহান্নামের আযাব। পরবর্তী যে 3টি উপায়ে আমাদের পাপসমূহ ক্ষমা করে দেয়া হয়, আমরা সেগুলো কামনা করি না, এগুলো আমাদের লক্ষ্য নয়। কিন্তু যদি এগুলো এসে পড়ে, আমরা তখন নিজেদের বলে সান্ত্বনা দিব যে যাক, এটা জাহান্নামের শাস্তির চেয়ে ভালো। আর এসবগুলো আমাদের অস্তিত্বের 3টে পর্যায়ে ব্যথা কষ্ট ভোগ করার সাথে জড়িত। 7, 8 এবং 9 আমাদের অস্তিত্বের 3টি ভিন্ন ভিন্ন পর্যায়ের ভোগ করা কষ্ট নিয়ে। 7 নাম্বার, এই দুনিয়াতে ঘটে যে কোনো ব্যথা, যে কোনো কষ্ট, যে কোনো মানসিক আঘাত। গত শুক্রবারে আমি দুশ্চিন্তা এবং বিষাদ নিয়ে খুতবা দিয়েছিলাম, আবার শুনুন সেটা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো উদ্বেগ বা বিষাদ, দুশ্চিন্তা, চাপ, শারীরিক ব্যথা একজন মুমিনকে আঘাত করে, এর কারণে তিনি কি বলেছেন? তার পাপগুলো ক্ষমা করে দেয়া হয়, এমনকি কাটার আঘাত লাগলেও। তাহলে 7 নম্বর ক্যাটাগরি হলো ব্যথা এবং কষ্ট। আর কষ্ট বলতে শুধু শারীরিক কষ্টের কথা বোঝানো হচ্ছে না, মানসিক কষ্টের কথাও বোঝানো হচ্ছে। কখনো কখনো মানসিক কষ্ট শারীরিক কষ্টের চেয়েও বেশি জঘন্য হতে পারে। কখনো কখনো উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক যাতনা এতটা চরম আকার ধারণ করতে পারে যে আপনি বরং এর চেয়ে হাতে হাতুড়ির আঘাত নিতেও প্রস্তুত আছেন। তাহলে ব্যথা এবং দুঃখের কারণে, সেটা মানসিক বা শারীরিক যাই হোক, গুনাহ মাফ হয়ে যায়। এক্ষেত্রে শুধু এটাই সত্য, আমাদের এহতেসাব থাকতে হবে, অর্থাৎ আমরা আশা করব এর কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। 8 নম্বর হলো প্রসঙ্গত আপনার বালেগ হওয়ার পর থেকে একেবারে মৃত্যুর আগমন পর্যন্ত সময়কালটা 7 নম্বর ক্যাটাগরির অন্তর্ভুক্ত। সাকারাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা পর্যন্ত। এ সময়কালে যা কিছুই ঘটে, এমনকি জীবনের একেবারে শেষ মুহূর্তে যত কষ্ট এবং ব্যথা একজন ব্যক্তি অনুভব করে, এটাও দুনিয়ার জন্য কাফফারা হয়ে যায়। যদিও আমরা কঠিন মৃত্যু যন্ত্রণা চাই না, আমরা যন্ত্রণা চাই না, কিন্তু কাউকে যদি এমন দুঃখ কষ্ট ভোগ করতে দেখেন, তাকে সুসংবাদ প্রদান করুন, তাকে সহমর্মিতা প্রদান করুন এবং বলুন যে ইনশাআল্লাহ এই দুঃখ কষ্টের উদ্দেশ্য হলো আপনার সমস্ত গুনাহ মাফ করে দেয়া, যেন এই দুনিয়া থেকে একেবারে গুনাহ মুক্ত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিদায় নিতে পারেন। এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার, মৃত্যুর ফেরেশতার আগমনের পর থেকে এর শুরু, আর তা হলো কবরের জিন্দেগি, মুনকার নাকির, কবরের আযাব। আর আমরা নিশ্চিতভাবেই এটা কামনা করি না, আমরা অবশ্যই এটা চাই না।
কিন্তু এমন অনেক মানুষ থাকবে যারা শাস্তি পাওয়ার যোগ্য, আর আল্লাহ তাদের প্রতি দয়া দেখিয়ে তাদেরকে শুধু কবরেই শাস্তি দিবেন, আখিরাতে আর শাস্তি দেবেন না। 7 নম্বর তো জীবনের অংশ, দুনিয়ার দুঃখ কষ্ট কিছুটা ভোগ করতে হবে, আমরা এটা কমাতে চাই। আর 8 নম্বরের একটুও আমরা চাই না, কিন্তু এটা এর বিকল্পের চেয়ে ভালো, আর বিকল্পটা হলো দোজখ। সুতরাং এমন অনেক মানুষ থাকবে মন্দ স্বভাবের মানুষ, মিথ্যুকেরা, বিবাহ ভেঙে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাত্তাত, যে সম্পর্ক ভেঙে দেয়, খুবই খারাপ মানুষ যারা অন্যদের পেছনে বদনাম করে বেড়ায়, এদের জন্য কবরের আযাবের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। হয়তো সে নামাজ পড়তো, এতিমের দেখাশোনাও হয়তো করত ইত্যাদি, আর তাই আল্লাহ তার অসীম করুণা থেকে তাকে হয়তো জাহান্নামে নিক্ষেপ করবেন না, কিন্তু সে কবরে শাস্তি ভোগ করবে। 9 নম্বরটা এমনকি 8 নম্বরের চেয়েও ভয়ঙ্কর, আর তা হলো বিচার দিবসের কষ্ট। আমরা বিচার দিবসে কোনো বড় ধরনের সমস্যায় পড়তে চাই না। এমন অনেক মানুষ থাকবে যারা শেষ বিচারের দিনে বড় ধরনের কষ্ট ভোগ করবে, প্রচণ্ড চাপ, হয়তো আরও অন্যান্য ইস্যু, যেমন হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হওয়া। আমরা এমন বঞ্চিত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমি ডে অফ জাজমেন্ট সিরিজের আলোচনায় এ সম্পর্কে বিস্তারিত বলেছি। যাদের জন্য জাহান্নামের শাস্তির রায় দিয়ে দেওয়া হবে, তখন তাদের টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু একেবারে শেষ মিনিটে তাদের রক্ষা করা হবে। সেই সংখ্যা অচিন্তনীয় মানসিক চাপ। বলে দেয়া হলো তুমি জাহান্নামে যাচ্ছ, এবং জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। এ কষ্টটা তখন তাদের মন্দ কাজের কাফারা হবে, আর তারা শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু তবু আল্লাহ একেবারে শেষ মুহূর্তে তাদের ক্ষমা করে দিবেন। এটা জাহান্নামে প্রবেশের চেয়ে উত্তম হবে, আর আমরা এর কোনো কিছুই চাই না। هم من فزع يومئذ آمنون সেদিন তারা ভীত সংখ্যা থেকে নিরাপদ থাকবে। আমরা এই দলের অংশ হতে চাই। هم من فزع يومئذ آمنون আমরা এই দলের অংশ হতে চাই। তো 9 নম্বর ক্যাটাগরি বর্তমান আছে, আমরা আল্লাহর কাছে এর থেকে আশ্রয় চাই, কিন্তু এটি এর বিকল্পের চেয়ে উত্তম। 10 নম্বর ক্যাটাগরি হলো আল্লাহর সর্বব্যাপী সাধারণ ক্ষমা, যা আল্লাহ প্রদান করার জন্য কিছু মানুষদের বাছাই করবেন। আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন গফুর, গফফার এবং রহমান। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এমন অনেক মানুষ থাকবে যার কারণ আমরা জানি না, যাদের আল্লাহ ক্ষমা করার জন্য বাছাই করবেন। উপরের 9টি কারণের কোনোটি না থাকা সত্ত্বেও আল্লাহ আজ্জা ওয়াজাল এটা করবেন। তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী, আর এটা কারো উপর জুলুম করা নয়। যদি আল্লাহ তোমাদের অন্তরসমূহে কোনো কল্যাণ আছে বলে জানেন, তাহলে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তিনি তার চেয়ে উত্তম কিছু তোমাদেরকে দেবেন। لم يعملوا خيرا قط তারা তাদের জীবনে কোনো ভালো কাজ করেনি, কিন্তু শেষমেশ আল্লাহ তাদের মাফ করে দিবেন, ওই 9টির কোনোটি না থাকা সত্ত্বেও। এটার উপর আমরা নির্ভর করতে পারি না, এটা আমাদের লক্ষ্য হতে পারে না 9টির সবগুলো এড়িয়ে। তবুও আমাদের উপলব্ধি করা দরকার আল্লাহ হলেন গফুর, রহমান। যদি আল্লাহ চান, এমন অনেক মানুষ থাকবে যারা এর কোনোটারই যোগ্য ছিল না, তবু কোনো কারণে, যা একমাত্র আল্লাহ জানেন, তিনি তাদের ক্ষমা করে দিবেন। এটা হলো 10 নম্বর ক্যাটাগরি। আগামী রবিবারে আমি আপনাদের কুইজ করব, সবাই মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ না করে থাকেন, ইনশাআল্লাহ লেকচার থেকে শুনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল পাপ এই দুনিয়াতেই মাফ করে দিন। যখন তারা এই দুনিয়া ছেড়ে চলে যায়, তারা কবরে কোনো শাস্তি পায় না, কবরের ফিতনা এবং কবরের আযাব থেকে রক্ষা পায়। আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে শেষ বিচারের দিন নিরাপত্তা দান করুন, এবং বিনা হিসেবে আমাদেরকে জান্নাত দান করুন। জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا ذلي ويا خجلي إذا ما قال لي ربي أما استحييت تعصيني ولا تخشى